তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে যখন হাদিসে মোবারকা বয়ান করেছেন ফজিলতের কথা, তখন অন্য দিনের তুলনায় এই দিনের দুরূদ শরীফের ফজিলত অনেক বেশি ইরশাদ করেছেন। যেমন একটি হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা আজকে সরাসরি। আমাদের হাফেজ শোয়েব আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তার থেকে কোরআনে পাকের তেলাওয়াতও শুনবো এবং আজকের বিষয় একটি নিয়েছে আলোচনা করার জন্য, তাও আপনাদেরকে জানাবো। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, হামদে বারি তাআলা। আপনাদের কল SMS গুলো আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, আর স্টুডিওতে আমাদের সাথে কামরুজ্জামান আত্তারি ভাই আছেন আজকে বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সাথেই থাকুন, একটু পরে আমরা বিষয় জানবো। আগে শোয়েব ভাই থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম অনুষ্ঠানের শুরুতেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, ঢাকার জমিনে বিশেষ করে দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের এই সুমহান পতাকা যার বদৌলতে আমরা পেয়েছি এবং যার নেকির দাওয়াতে হাজার হাজার মানুষ
ইসলামের ছায়ার তলে এসেছে, সেই মহান ব্যক্তি হলেন খাজা শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর এনার এই নামের চেয়ে এনার যে নাম শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার চেয়ে মানুষ বেশি চিনে ঢাকার সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা এই নামের চেয়ে হাইকোর্ট মাজার বললে আমরা বেশি চিনি। আর এই হাইকোর্ট মাজার হাইকোর্টের মধ্যে যার মাজার শরীফ রয়েছে, তার নামটা, আসল নামটা হয়তো আমরা অনেক সময় খুঁজি না বা জানি না। হাইকোর্ট মাজার নামেই বেশি পরিচিতি, কিন্তু তার নাম হলো খাজা শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় দাওয়াত ইসলামী, যেখানে হক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিরা রয়েছেন, তাদের ব্যাপারে দাওয়াত ইসলামী তুলে ধরার চেষ্টা করে, কারণ সাধারণ মানুষ যেন আমরা ওই সকল আউলিয়া ইকরাম থেকে ফয়েজ ও বরকত অর্জন করতে পারি। আজকের অনুষ্ঠানে আমরা জানব খাজা শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে কিছু কথা, তার নেকির দাওয়াত এবং তার মাজার শরীফ, এবং এই ঢাকাতে তার আগমন কিভাবে হলো, কার নির্দেশে কিভাবে ঢাকায় আসলেন, নেকির দাওয়াত কিভাবে দিলেন, আর এর দাওয়াতের মাধ্যমে কিভাবে মানুষ যে দিন ইসলামের প্রতি ধাবিত হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা আজ আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবো, করবো। আল্লাহ চায় সাথেই থাকবেন। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। জি শোয়েব একটি হামদ আমাদেরকে শুনিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله عرش سے نور چلا اور حرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا تو تیری معراج تیری معراج کہ تو جانے کہاں تک پہنچا اور میری معراج کہ میں تیرے حرم تک پہنچا میری معراج کہ میں تیرے قدم تک پہنچا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ لا إلا الله لا إله إلا الله بولو لا إله إلا الله لا إله إلا الله بولو لا إله إلا الله لا إله إلا الله
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा अव्वल आखिर तुमी अल्लाह ज़ाहिर व बातिन तुमी अल्लाह अव्वल आखिर तुमी अल्लाह ज़ाहिर व बातिन तुमी अल्लाह हाफिज़ व नासिर तुमी अल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पावे हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पावे ओ देश पूरन হবে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের দ্বার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি একটি কালাম পড়ে অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মধ্যে তার নামে বৃক্ষরোপণ করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুনিয়ায় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ পাঠ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আজ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক মহান ওলিয়ে কামিল, ওলিয়ে বাংলা যার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় তো শুনেছেন আপনি, খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার আলোচনা। এনাকে নিয়ে বিভিন্নভাবে লেখালেখিও এক একজন এক একভাবে লিখছেন। বেশ কিছু লেখকই খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে লিখেছেন। কেউ বা বলেন যে তিনি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহির সফর সঙ্গী, আবার কেউ বা লেখেন তিনি খাজা গরিবে নওয়াজের দ্বিতীয় সন্তান। এভাবে করে
এই দুইটা বর্ণনাই বেশি পাওয়া যায়। একটা হলো গিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা দ্বিতীয় স্ত্রীর সন্তান, এবং আরেকটা হলো গিয়ে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা সফর সঙ্গী। তিনি সিলহেট থেকে যে ঢাকাতে এসেছেন এটা তো সত্য, যে খাজা শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা সিলেট ছিলেন, সেখান থেকে তাকে হুকুম দেওয়া হয়েছে তুমি ঢাকাতে যাও এবং সেখানে গিয়ে দিনের কাজ করো, দিনের দাওয়াত দাও। বাকি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। মাশাআল্লাহ, অত্যন্ত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে হযরত খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলার জীবনী সম্পর্কে নিয়ে। আসলে আল্লাহর ওলিদের গুণকীর্তন করা, তাদের আলোচনা করা, তাদের প্রশংসা করা, এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীর আলোচনা করেছেন, এক এক ওলির আলোচনা করেছেন। অন্যান্য আম্বিয়া কেরাম বা বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাকে করেছেন, তাদের কারামতের আলোচনা করেছেন এবং তাদের মুজিজার কথা আলোচনা করেছেন। তো এই আলোচনা করা এটি কোনো সাধারণ বিষয় নেই, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নতে কারিমা। কিন্তু আমরা বলতে চাই যেটি আল্লাহ পাকের রীতি পদ্ধতি, তিনি আপন নেক বান্দাদের প্রশংসা করেছেন। কোরআনে পাকের মধ্যে রয়েছে না বিভিন্ন আউলিয়া কেরামের, বনি ইসরাইলের জমানার ওলিদের ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, তাই না? যেমন লুকমান হাকিম উনি কিন্তু ওলি ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। তো ওলি হওয়া সত্ত্বেও তার মাকাম ও মর্যাদা, তার আলোচনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন এবং তার নামে একটি সূরাও নামকরণ করা হয়েছে লুকমান নামে। তো এই আল্লাহর ওলিদের আলোচনা করা, তাদের প্রশংসা করা, তাদের গুণকীর্তন করা, এটি সাধারণ কোনো বিষয় নয়, এটি আল্লাহ পাকের প্রদত্ত থেকে একটি বিষয়। তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের নেক বান্দা, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। এবং অপর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা নেককার, যারা শহীদ, যারা সিদ্দিকিন, যারা আউলিয়া কেরাম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের মধ্যে জান্নাতি হবে বা তারা তাদের সাথী হবে। সর্বোপরি যে বিষয়, তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তো প্রসঙ্গ যখন হযরত সাইয়েদুনা খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা, আপনি যে বিষয়টি বলেছেন যে কেউ কেউ বলেছেন যে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা তিনি খাজা বাবার দ্বিতীয় সন্তান বা ছোট সন্তান, এভাবে পাওয়া যায়। তো এমনটিও পাওয়া যায় কিতাবের মধ্যে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা যখন ইন্তেকাল করেন, তখন শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা তিনি ছোট বয়সে ছিলেন। তো তিনি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার হাতে বায়াত হন এবং তার কাছে ইলমে মারফতের জ্ঞান অর্জন করেন। ক্রমে তিনি কঠোর সাধনা দ্বারা কামালিয়াতের উচ্চ পর্যায়ে উপনীত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদালে পরিণত হন। আবদাল এটি সাধারণ বিষয়, এটি ওলি আওলাদের অনেক বড় একটি মাকাম স্থল। তো খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা যখন তার পিতা ইন্তেকাল করলো তথা খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তেকাল করলো, তখন তিনি আজমির শরীফে পুনরায় চলে আসেন। আর তারপর তিনি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলার সান্নিধ্য অবলম্বন করে সেখানে ফয়েজ প্রাপ্ত হন। তো বর্ণিত আছে যে তার নাম ছিল হুসামুদ্দিন আজমরি। আমরা তো সকলে শরফুদ্দীন চিশতি নামে চিনি, তো কিতাবে এও পাওয়া যায় তার প্রকৃত নাম ছিল হুসামুদ্দিন। তো তিনি দিল্লিতে আসেন এবং সেখানে সংবাদ পান যে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা 12 জন সঙ্গী সহ পূর্ব দিকে বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বর্তমানে সমরখন্দে অবস্থান করছেন। হযরত হুসামুদ্দিন তখন পায়ে হেঁটে সমরখন্দে গিয়ে তার সাথে যোগদান করেন তথা শাহজালাল রহমতুল্লাহ তাআলার সাথে যোগদান করেন। তো বলা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা এর কাফেলায় সাথে হুসামুদ্দিন মুলতান, ইরান, আফগানিস্তান, বিহার প্রভৃতি দেশ পায়ে হেঁটে পেরিয়ে বঙ্গদেশে উপস্থিত হন। তখন মুসলিম সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এবং রাজ্য লখনৌতির অন্তর্গত সিলেট তখন ছিল অত্যাচারী হিন্দু রাজার আওতাধীন।
তো সুলতান শামসুদ্দিন তিনি সিলেট অভিযানের উপদেশ দিয়ে শাহজালাল রহমতুল্লাহি তাআলা সুলতানের সেনাবাহিনীর সাথে হযরত সৈয়দ নাসিরউদ্দিন এর সাথে হুসামুদ্দিন এবং শাহজালাল রহমতুল্লাহি তাআলা সহ 360 জন আউলিয়া আউলিয়া দরবেশের বেশে তারা এই সিলেটে অবস্থান করেন, সিলেটে প্রবেশ করেন। অতঃপর সিলেটে শাহজালাল রহমতুল্লাহি তাআলার সাথে হুসামুদ্দিন তিনি 2 বছর তার সান্নিধ্য অবলম্বন করেন, তার সহচর্য অবলম্বন করেন। তো বলা হচ্ছে যে তখন তার ফয়েজ ও বরকত লাভ করেন। এ সময় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার পুত্র হিসেবে তিনি প্রকাশ পেলেন। জি, অর্থাৎ বাবা শাহজালাল তিনি তখন জানতেন না যে তিনি খাজা বাবার ছেলে হুসামুদ্দিন। তো খাজা হুসামুদ্দিন রহমতুল্লাহি তাআলা যখন তিনি তার ব্যাপারে জানা হলো যে পরিচয় যখন নিজের দিলেন, তো বাবা শাহজালাল রহমতুল্লাহি তাআলা তার নাম রাখলেন শরফুদ্দিন। সুবহানাল্লাহ। সেই থেকে তার নাম শরফুদ্দিন হিসাবে পরিচিত। মাশাআল্লাহ। আজ আমরা জানি যে খাজা শরফুদ্দিন রহমতুল্লাহি তাআলার নাম হচ্ছে শরফুদ্দিন। জি জি, মাশাআল্লাহ। একটা বিষয় তো ক্লিয়ার এখান থেকে হলো যে এক তো তিনি রহমতুল্লাহি তাআলা খাজা গরিবে নওয়াজের সন্তান, এর দিক থেকেও প্রমাণ। এবং আমরা যারা বলি যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার সফর সঙ্গী, এটাও সত্য। জি, কিভাবে সত্য? যখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার দরবারে গেলেন। সেখানে কিছুদিন থাকার পরে তার থেকে ফয়জ ও বরকত অর্জন করে শুনতে পেলেন যে একটা কাফেলা সফর করে অমুক জায়গাতে পৌঁছিয়েছেন। তিনিও এটা মনে বাসনা নিলেন যে আমিও তাদের সঙ্গী হয়ে যাই এবং তাদের সাথে থাকা শুরু করে দেই। যখন তিনি ওখানে গিয়ে পৌঁছালেন তখন সেখানে ছিল শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কাফেলা। আর ওই কাফেলার সাথে ঘুরতে 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 বাংলাদেশে পৌঁছান এবং সিলেটের জমিনে পৌঁছান। তো ওখানে যে কার্যক্রম তাদের ছিল, আল্লাহর ওলিদের 360 জন আউলিয়ার কার্যক্রম শেষ হওয়ার পরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা এক একজনকে এক এক অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন নেকির দাওয়াতের উদ্দেশ্যে। একটা দিক। আরেকটা দিক আমি পড়লাম যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার দরবারে যারা ছিলেন আর ওই সময় অমুসলিমদের সাথে যে তর্কতর্কি হয়েছিল বা আপনার ধর্মীয় যুদ্ধ হয়েছিল, ওখানে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কিছু সিফা ছিলেন, কিছু প্রধান ব্যক্তি ছিলেন, তাদেরকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা ওই সময় রাস্তা ভাগ করে দিয়েছেন যে তোমরা নৌপথে সিলেটে আসার যে রাস্তাগুলো আছে, পানি দিয়ে যারা আসবে, তোমরা এই এই স্থানে থাকবে, যেন নৌপথে যদি কেউ আসে আমাদের উপর আক্রমণ করার জন্য তোমরা আমাদেরকে সতর্ক করবে। কিছু লোককে দিলেন যারা রাস্তা দিয়ে আসবে, তাদেরকে একদিকে বসালেন। তো এভাবে করে ওই সময় শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলাকে তিনি তাদের মধ্যে যারা ছিলেন সদস্য, তাদেরকে বিভিন্ন রাস্তা ভাগ করে দিলেন, তোমরা এভাবে থাকবে। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা ঘোষণা দিলেন, তোমরা যেই মুখী হয় বসেছিলে ওই দিকেই তোমরা হাঁটা শুরু করবে, আর ওই দিক থেকেই তোমরা মানুষকে নেকির দাওয়াত দেওয়া শুরু করবে। যখন তাদের সিলেট জয় হলো, সিলেট মুসলমানদের আয়ত্তে চলে আসলো, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা ঘোষণা করলেন যে তোমরা যেই রাস্তাতে বসা ছিলা ওই দিক থেকেই তুমি সোজা হাঁটো, যেই অঞ্চলে তুমি গিয়ে পৌঁছাবে ওই অঞ্চলে নেকির দাওয়াত দেবে এবং ওই অঞ্চলে তুমি থাকবে। তো ইয়াসিন শাহ রহমতুল্লাহি তাআলা নামে একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, তার মাজার শরীফ এখন বর্তমানে কুমিল্লাতে। আর ইয়াসিন শাহ রহমতুল্লাহি তাআলাকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা নৌপথের পাহারাদার বানিয়েছিলেন। যেই পথ দিয়ে নদী দিয়ে শত্রুরা আক্রমণ করতে আসতে পারবে ওই নৌপথে ইয়াসিন শাহ রহমতুল্লাহি তাআলাকে বসিয়ে দিয়েছিলেন। যখন সিলেট ভূমি জয় হলো, মুসলমানদের আন্ডারে চলে আসলো, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা ইয়াসিন শাহ রহমতুল্লাহি তাআলাকে বললেন যে তুমি যেই পথে ছিলে পানি পথে, এই পথ দিয়ে তুমি সোজা যাও, যেদিকে যাবে ওদিকে গিয়ে স্থান করো এবং সেখানে গিয়ে মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দাও। তো ইয়াসিন শাহ রহমতুল্লাহি তাআলা সেই পানি পথ দিয়েই তিনি চলতে 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 কুমিল্লায় পৌঁছে গেলেন
এবং সেখানে বসবাস করলেন, সেখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, মানুষকে ইসলামের দিকে ধাবিত করলেন, অনেক মানুষ ঈমানও আনলো। এরপরে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলে তার মাজার মোবারক এখন কুমিল্লার জমিনে পাওয়া যায়। কিছুদিন পূর্বে দর্শককেও দেখিয়েছি আমি যে ইয়াসিন শাহ রহমতুল্লাহি তাআলার মাজার মোবারক। আর শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলার নাম ছিল হুসাম, এবং শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা ভালোবেসে মোহাব্বত করে তার নাম দিয়ে দিলেন শরীফুদ্দীন। হ্যাঁ, এরপর থেকে বাংলার মানুষ তাকে শরীফুদ্দীন নামেই চিনি আমরা, আর এই নামেই জানি। আর বিশেষ করে ঢাকার মানুষ আবার নাম পরিবর্তন করে দিয়েছে, হাইকোর্ট মাজার মসজিদ বা হাইকোর্ট মাজার আমরা বিশেষভাবে এভাবে আমরা চিনে থাকি। কিন্তু তার নাম যে পূর্বের নাম সেটা হোসামুদ্দিন, এবং শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার দেওয়া নাম হলো শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা। এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিরা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। 360 জনের নাম আমরা শুনি, অর্থাৎ সংখ্যায় শুনি আমরা 360 জন আউলিয়া কেরামকে নিয়ে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা বাংলার ভূমিতে আসছেন। এখানে একটা মজার বিষয় কামরুজ্জামান ভাই, 360 জন কিন্তু শাহজালাল ইয়ামেন থেকে নিয়ে বের হয়নি না। 360 জনের সংখ্যা যে আমরা শুনি, ইয়ামেন থেকে 360 জন নিয়ে তিনি বের হননি। 360 জন মানে কি জানেন? বর্তমান সময় একটা বিমান ফুল হয়ে যাবে। তো 360 জন নিয়ে তিনি ইয়ামেন থেকে বের হন নাই। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা যখন সফর শুরু করলেন, বিভিন্ন রাষ্ট্র থেকে আউলিয়া কেরাম তার সাথে যুক্ত হওয়া শুরু করলো। বিভিন্ন রাষ্ট্র থেকে তার সাথে যুক্ত হওয়া শুরু করলো। কেউ বাগদাদ থেকে, আবার কেউ ইরান থেকে, আবার কেউ এক এক রাষ্ট্র থেকে এক একজন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার সাথে যুক্ত হয়েছে। দৃষ্টান্ত খাজা শরফুদ্দীন চিশতি জি 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 হিন্দ থেকে তার সাথে সংযুক্ত হয়েছে। সামারকান্দ নামক স্থানে বাবা শাহজালাল 12 জন সঙ্গী, তখন কিন্তু 360 ছিল না, তখন ছিল 12 জন। তো এই 12 জনের সাথে বাবা শরফুদ্দীন তিনি যুক্ত হয়েছেন। জি, মাশাআল্লাহ। এভাবে করে যখন আমাদের এই দেশ আমরা বলতে পারি 1971 সালের আগে যখন আমাদের এই মহা ভারত ছিল, তখন কয়েকটা রাষ্ট্র আমাদের একত্রিত ছিল, ভারত উপমহাদেশ। তো এই ভারত উপমহাদেশের আরো কয়েকজন আউলিয়া কেরামের নাম, আমি যখন ভারত উপমহাদেশের একটা রাষ্ট্রে সফরে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে একজন আল্লাহর ওলির মাজারে গিয়ে দেখলাম যে ওই মাজার শরীফে শাহজালাল ইয়ামানী, খাজা গরিবে নওয়াজ, এরা খাজা গরিবে নওয়াজের নাম বিশেষ করে ওখানে আসছেন। তা ওখান থেকেও কিছু আউলিয়া কেরাম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার সফর সঙ্গী হয়েছেন। ভারতবর্ষের অনেকেই তারপরে শাহজালাল ইয়ামানীর সাথে যুক্ত হয়েছেন। তো এভাবে করে 360 জন সংখ্যায় যে আমরা শুনি, বিভিন্ন রাষ্ট্র থেকে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার সাথে যুক্ত হওয়ার কারণে বর্তমান সময়ে যদি একটা সহজ উদাহরণ দেই কামরুজ্জামান ভাই, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার সফরকে নিয়ে, বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে হজে যায়, বর্তমান সময় কোনো ব্যক্তি পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা করলো, তো দেখা গেছে সে যখন বাংলাদেশ পার হয়ে ভারতে চলে গেল, ইন্ডিয়াতে চলে গেল, তো এই সংবাদটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। তো তার সফরের সংবাদ শুনে ভারত থেকে 2-4 জন এভাবে নিয়ত করে নিল, ওই লোকটা যখন ভারতে পৌঁছাবে তো তার সাথে আমিও পায়ে হেঁটে সফরে হজে যাওয়ার যাত্রা শুরু করব। এর পরের রাষ্ট্র এভাবে করে যদি কোনো ব্যক্তি ওই হজ যাত্রায় যুক্ত হয়ে যায়, সেখানে অসুবিধার তো কিছু নেই, হতেই পারে। আর যখন তারা কমপ্লিটলি হেরম শরীফে পৌঁছে যাবে, তখন সেখানে যদি 1 থেকে 100 জনেরও যুক্ত হয়ে যায়, 100 জন যুক্ত হয়ে যায়, সবার নামই আসবে যে তারা পায়ে হেঁটে হজ করেছে। ঠিক শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা ইয়ামেন থেকে যখন সফর শুরু করলেন, একা সফর শুরু করলেন, বাড়তে বাড়তে তার সাথে আউলিয়া কেরামের সংখ্যা হতে হতে বাংলাদেশে যখন তিনি লাস্ট এসে পৌঁছালেন, তখন 360 জন। আর তাদের মধ্যে একজন হলো আজকের আলোচনার ব্যক্তি, আর তিনি হলেন খাজা শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর যার ব্যাপারে আমরা শুনছিলাম তিনি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দ্বিতীয় সন্তান, আর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সফর সঙ্গী। আমরা একটি কালাম অ্যাড করি অনুষ্ঠানে, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দর্শক আপনাদের কল আর SMS গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা নিব। জি শোয়েব ভাই একটি কালাম শুনিয়ে দিন। জীবনে হবে কি তোমার
दीदार या रसूल अल्लाह जीवाने হবে কি তোমার दीदार या रसूल अल्लाह সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসূল আল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসূল আল্লাহ তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূল আল্লাহ দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া इज़्न तैबा मुझे सरकार मदीना दे दो ले चले मुझको जो तैबा वो सफ़ीना दे दो आह पल्ले ज़र नहीं रखते सफ़र सरवर नहीं तुम बुला लो तुम बुलाने पर हो कादिर या नबी तौबा रोज़ार ज़ियारते कतई हाजी मदीना जाए इसने भी मदीना देख लिया उसने भी मदीना देख लिया सरकार कभी तो मैं भी कहूँ कि मैंने भी मदीना देख लिया तो वो रोज़ार ज़ियारते कतई हाजी मदीना যায় দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার दीदार या रसूल अल्लाह পেয়েছে তো মাকে যে জন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পেয়েছে তো মাকে যে জন পেয়েছে খোদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রসূল আল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রসূল আল্লাহ হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার ইয়া রাসূল আল্লাহ मेरे आका मैं
गुनाहगार गुनाहों के सिवा क्या लाता नेकिया होती है सरकार निकोकार के पास हाशरेर दिन करबेन पार যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা সকল আশিককে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বারবার সোনায় মদিনায় যাওয়া সে তৌফিক আল্লাহ দান করে দিন। যখনই যে যায় তার মন বারবার যাওয়ার এক আকাঙ্ক্ষা থেকেই যায়। হয়তো একবার গিয়ে তৃপ্তি সহকারে ফিরে আসাটা কোনো আশিকের পক্ষে সম্ভব নয়। ফিরে আসলেও মনে হয় কিছু রয়ে গেছে ওখানে। আবার যাওয়ার এক তামান্না, যাওয়ার এক আশা অন্তরে থেকেই যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার যাওয়ার সে তৌফিক দিক। দর্শকের কিছু কল রয়েছে, আমাদের সাথে কলগুলো আমরা শুনি, এরপরে আলোচনায় আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সৈয়দ। আমি চ্যানেলটা দেখি, প্রতিদিনই দেখি, ভালোই লাগে, পরিবার সবাই দেখে। চ্যানেলটা খুব ভালো চলছে, এই জন্য ধন্যবাদ। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। সুন্দর অভিমত আপনি দিয়েছেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ দাইজিদ, বগুড়া থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। সোনার মদিনা প্রাণের মদিনা কালাম শুনতে চেয়েছেন, সাথে থাকুন, শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আপনার ডিস্ট্রিক্ট। এরকম একটা সুন্দর চ্যালেঞ্জ চালু হয়ে গেছে, মাশাআল্লাহ। দোয়া করি যে চ্যালেঞ্জটা যেন আল্লাহ কবুল করে নেয়। সুন্দর একটা চ্যালেঞ্জ, অত্যন্ত সুন্দর ভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানুষ যেন এই কথা শুনে যেন আমল করে। যে এই টিভি চালু করেছে, যে প্রতিষ্ঠাতা, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের আরো ভালো ভালো কিছু করার তৌফিক দান করে। আপনাদের সবাইকে জন্য দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে হায়াত করবে, দান করুক। দোয়া করেন আমাদের জন্য। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারও হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, পরিবার পরিজনের সাথে ভালো মতো দিন অতিবাহিত হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এই দিনী চ্যানেল থেকে অনেক কিছু শেখার জানার আমাদের রয়েছে, আমরা জানবো, শিখবো। এই জন্যই তো এই মাদানী চ্যানেল, এত সুন্দর আয়োজন আপনাদের জন্য। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমার নাম আলামিন, আমি দিনাজপুর বীরগঞ্জ থেকে বলছি। আমি একটি কালাম শুনতে যাই, টাকা নাই পয়সা নাই। টাকা নাই পয়সা নাই, এই কালাম আপনি শুনতে চেয়েছেন, সাথে থাকুন। যদি সম্ভব হয় শোয়েব ভাই কালাম শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছিলাম। এই মাদানী চ্যানেলটা আমি সবসময় এটা দেখি, এই চ্যানেলটা আমার বহুত ভালো লাগে। আমি চাই এই চ্যানেলটা সবসময় যেটা আপনাদের থাকে, কারণ এই চ্যানেলটা দেখে আমি বহুত উপকৃত হচ্ছি। আমি অনেক কিছু জানতাম না সম্পর্কে, কিন্তু এই চ্যানেলটা দেখতে আমি বহুত জ্ঞান অর্জন হয়েছে। আমি চাই এই চ্যানেলটা যাতে সবসময় চালু থাকে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকেও থাকতে হবে। আমরা তো সবসময় থাকতেই চাই। যখন চ্যানেল চালু হয়েছে, দীর্ঘদিন ধরে চ্যানেল আপনারা দেখে আসছেন, আর থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে আপনাদেরকেও সঙ্গে থাকতে হবে, চেষ্টা চালাতে হবে। আপনার ঘরে যেভাবে মাদানী চ্যানেল চলছে, এভাবে করে যেন পুরো দেশে চলে। এ কারণে আপনার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী চেষ্টা করতে হবে। যেখানে যেখানে মাদানী চ্যানেল চালু নেই, সেখানে আপনার যদি পসিবল হয় তো আপনি সেখানে চালু করিয়ে দিবেন। আপনার এই চেষ্টার মাধ্যমে অপর ভাইয়েরা, মুসলমানরা, মানুষরা মাদানী চ্যানেল দেখবে, সংশোধন হবে, শিখবে, জানবে, তাই না? তো আমরা তো আপনাদের সাথে আছি, সব সময় আছি। আপনাদেরকেও কিছু সময় দিতে হবে, কিছু কাজ করতে হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম রেদওয়ান, জেলা গাজীপুর। আমরা প্রতিদিন মাদানী চ্যানেল দেখি। মাদানী চ্যানেল অনেক ভালো লাগে। আমি একটি নাটক শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকবেন, শোনাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শোয়েব ভাই কালামগুলো নোট করে নিয়েছেন, আশা রাখেন ইনশাআল্লাহ তাআলা একটু পরে শোয়েব ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনবো। আমরা আলোচনা শুনছিলাম কামরুজ্জামান ভাই খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার কিছু দিক নিয়ে, আরো কিছু মাদানী। জি মাশাআল্লাহ, আপনি যে দিকটি বলেছিলেন যে যখন বাবা শাহজালাল রহমতুল্লাহি তাআলা তিনি সিলেটে আগমন করলেন, তো সিলেট থেকে তিনি এক একজন আল্লাহর ওলিকে এক এক দিকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের প্রতি আহ্বান করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। ঠিক তদ্রুপভাবে খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্যতিক্রম ছিলেন না। বলা হচ্ছে 703 হিজরিতে বাবা শাহজালাল রহমতুল্লাহি তাআলার নির্দেশে দিন প্রচারের উদ্দেশ্যে তিনি সিলেট থেকে দক্ষিণবঙ্গের দিকে নৌকাযোগে রওনা হন, দক্ষিণবঙ্গ। তো বলা হচ্ছে পথিমধ্যে সোনারগাঁও অবস্থিত হযরত শরফুদ্দিন আবু তাওয়ামা প্রতিষ্ঠিত খানকা শরীফে তিনি কিছুকাল অবস্থান করে তথাকার সুফি দরবেশদের পরামর্শে রমনা নামক এক গ্রামে অবস্থিত একটি মন্দিরের পাশে তিনি বসবাস করেন। রমনা যেটা ঢাকার বাবা শরফুদ্দিন রহমতুল্লাহের মাজার শরীফের কাছে অবস্থিত। জি, তো সেখানে তিনি নেকির দাওয়াত দেন। আর বলা হচ্ছে তিনি যে জায়গাটিতে অবস্থান করছেন বর্তমান, ওই জায়গাটি একটি অন্ধকারচ্ছন্ন এবং জঙ্গল প্রকৃতি ছিল, নিরিবিলি পরিবেশ ছিল, গাছ গাছালি দিয়ে আচ্ছন্ন ছিল। তো তিনি যখন নৌকা দিয়ে আসছিলেন তখন এই জায়গাটি তার পছন্দ হলো, যেখানে জীর্ণ শীর্ণ কোনো কিছু নেই। আল্লাহর ওলিরা যেই জায়গাগুলো ইবাদতের জন্য বেশি পছন্দ করেন এমন একটি জায়গায় ছিল এখানে। জি জি, তাই না? আচ্ছা, এই ব্যাপারগুলো কিন্তু আজকালের না। ঢাকা শহরে এমন নিরিবিলি জায়গা বর্তমানে কোথায়? এটা তো শত শত বছর পূর্বের কথা, যখন ঢাকা আসলেই ঢাকা ছিল। এখন তো ঢাকা খুলে গেছে। যখন ঢাকা ঢাকা ছিল তখনকার কথা আমরা শুনলাম এর থেকে, কামরুজ্জামান ভাই থেকে, নৌকায় আরোহণ করে এরপরে তিনি ঢাকাতে প্রবেশ করেছেন। ওই দিনের কথা যখন নৌকা চলাচল করত, গাড়ির চলাচল খুবই কম ছিল। আমি আমার দাদার মুখ থেকে শুনেছি, যখন দাদা পটুয়াখালীতে আসতেন কোনো কাজে, তো সেই কলাপাড়া থানা থেকে পটুয়াখালীতে পায়ে হেঁটে আসতেন। এটা তো বেশি দূরে নয়, যেটা আমি বললাম দাদার থেকে যেটা শুনেছি। আর খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তো শত শত বছর পূর্বের কথা। আপনি যে জায়গার এখন যেখানে তার মাজার শরীফ, সেখানে তিনি অবস্থান নেন। তো নিরিবিলি জায়গা ছিল, জঙ্গল ছিল, মানুষজনের যাওয়া আসা ছিল না। ইবাদতের জন্য তিনি এমন জায়গাকে পছন্দ করে নিলেন। তো যে জায়গাতে তিনি বর্তমানে অবস্থান করেছেন এটি নিরিবিলি জায়গা ছিল। তো আজ হয়তো যুগের পরিবর্তে, কালের পরিবর্তে চতুর্দিকে বিভিন্ন বহুতল ভবন নির্মাণ হয়ে গিয়েছে, বর্তমান হাইকোর্ট হয়ে গিয়েছে, বা আশেপাশে অনেক অট্টালিকা ভবন নির্মাণ হয়ে গিয়েছে। তো এখান থেকে যে বিষয়টা আপনি বলেছেন যে আল্লাহর ওলিরা তারা নিরিবিলি জায়গা পছন্দ করেন এমনটাই। আর ফিকুস সিরাত নামক একটি কিতাব আছে, দারুল হাদিসে পড়া হয় যে খালওয়াত যা বলা হয় একাকিত্ব অবস্থান করা বা মুরাকাবা মুশাহাদা করা, এটির গুরুত্ব কতটুকু, এটির প্রয়োজনীয়তা কতটুকু। তো বলা হচ্ছে যে মানুষ যদিও বা বাহ্যিক দৃষ্টিতে সে নামাজ আদায় করছে, ইবাদত বন্দেগী করছে, সুন্নতের উপর আমল করছে, কিন্তু একটি মানুষের যে বাতিনি রূপ, যে বাতিনি বেদি যেগুলো আছে, হিংসা, অহংকার, বিদ্বেষ, তাকাব্বুর, রিয়াত, এই যে বাতিনি যে রূপগুলো আছে, এগুলোকে সংশোধন করার একটি মাধ্যম হচ্ছে একাকিত্ব অবস্থান করা, খলওয়াত ইখতিয়ার করা, খলওয়াত গুজার না। এটা আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য তারা এমন একটা পথ বেছে নেয় যাতে নিজের অন্তরের ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, মোরাকাবা মুশাহাদার মাধ্যমে নিজের অন্তর পরিষ্কার হয়ে যায়। এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য। জি জি। তো এখানে যদি কেউ এই পদ্ধতিটি অবলম্বন করে তাহলে তার ভিতরের যে বাতিনি রূপগুলো আছে সেটি দূর হয়ে যাবে। তো এটা যে শুধু আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত এটাও কিন্তু না। চাইলে একজন নেককার বান্দা যদি সে করে তাহলে সে ওই মাকামে পৌঁছাতে পারবে। তবে এখন যে একাকিত্ব অবস্থান করা বা খালওয়াত ইখতিয়ার করা, এর উদ্দেশ্য এটা নয়। ফিকুস সিরাত কিতাবে দেয়া আছে
যে কিছু মানুষ এটা মনে করে যে মানুষ থেকে কত তাল্লুক করে তথা সম্পর্ক ছিন্ন করে উদ্দেশ্য এটি নয়, বরং উদ্দেশ্য হচ্ছে একটি জায়গা নির্ধারণ করে অবস্থান করে তার বাতিনি রূপকে দূরীভূত করে সে আবার জনসমুদ্রে এসে মানুষকে নেকির দাওয়াত দিবে। আল্লাহর ওলিরা তাই করেছেন যে তারা কোথাও একাকিত্ব অবস্থান করেছেন, সাধনা করেছেন, নিজের বাতিল রূপকে দূর করেছেন, এসে নেকির দাওয়াত দিয়েছেন। এখানে কয়েকটা পয়েন্ট আমি দেখি, সেটা হলো গিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন মোরাকাবা মুশাহাদা করেন বা একাকিত্ব বসবাস করেন, সেখানে তাদের অনেকগুলো উদ্দেশ্য থাকে, অনেকগুলো মাকসাদ থাকে। যেমন তার একটা টার্গেট থাকে যে আমি 2024-এ আল্লাহ তাআলার দয়া কোরআনে পাককে 360 বার খতম করব। আল্লাহওয়ালা ব্যক্তিদের কথা বলতেছি। 2024-এ আমি কোরআনে পাককে 360 বার খতম করব, তার মানে প্রতিদিন একবার কোরআনে পাকের খতমের ইচ্ছা তার মধ্যে আছে। এখন প্রতিদিন যখন কোনো ব্যক্তি একবার কোরআনে পাক খতমের ইচ্ছা পোষণ করে, অবশ্যই তাকে নিরিবিলি জায়গা দরকার, মানুষহীন স্থান দরকার, যেন কোনো ব্যক্তি আমাকে কোনো কাজের জন্য কোনো বিষয়ের জন্য ডিস্টার্ব না করে, আমি যেন একাধারে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি। এই পুরো 2024-এ এক বছরের জন্য আমি 360 বার কোরআনে পাকের তেলাওয়াত খতম করতে পারি। এরপরে এদের মধ্যে এমন আশা থাকে যে আমি টানা 41 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করব। আর এটা যদি করতে চাই তো আমাকে একাকিত্ব বসবাস করতে হবে, যেন কোনো ব্যক্তি আমাকে আরাম আয়েশে ইবাদতে কোনো ডিস্টার্ব করতে না পারে। আল্লাহওয়ালা ব্যক্তিদের একাকিত্ব থাকার পিছনে অনেকগুলো উদ্দেশ্য থাকে। আচ্ছা, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাক্ষাৎ পাওয়ার, দিদার পাওয়ার, এরপরে আপনার মনে করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে হুকুম হাকামগুলো ওলিদের জন্য, এগুলো অর্জন করার এক মাধ্যম একাকিত্ব অবস্থান করা। জি, তো এই যে বিষয়টি এটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও বা এর সাথে সকলে পরিচিত নন, তারপরও মাদানী চ্যানেল আমরা সাধারণ যারা আমরা এর সাথে যুক্ত না, আমরা জানি না বা বুঝি না অনেক সময়। জি, তো যাই হোক, তো এই যে আল্লাহর ওলির এই ঘটনা থেকে আরো একটি বিষয় আমরা কি জানতে পারলাম, যে তিনি সুদূর ইয়ামেন থেকে, হিন্দ থেকে, ভারতবর্ষ থেকে, কেউ বাগদাদ থেকে, কেউ ইরাক থেকে, কেউ আফগানিস্তান থেকে, কেউ বিহার থেকে, এই যে 360 আউলিয়া তারা বঙ্গভূমিতে এসেছেন। তো এটি কিন্তু সাধারণ বিষয় নয় যে নিজের পরিবার পরিজন সকল কিছু ছেড়ে চলে আসা। আর এই যে উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মতের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা এই কাজগুলো পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? তোমরা মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, গুনাহ থেকে বাধা প্রদান করার জন্য বের হয়ে পড়েছো। এই যে আল্লাহর ওলিরা তারা বাংলার জমিনে এসেছেন। তার আর একটি বিষয় হচ্ছে রিসালাতের দায়িত্ব বা নেকির দাওয়াত দেওয়ার দায়িত্ব, এটি কিন্তু আম্বিয়া কেরামের সাথে ছিল। যেমন আমরা শুনেছি ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, তারা সকল নবীরা এই দিনের দাওয়াত দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখির নবীর সাদকায় আখির নবীর উম্মতদেরকে একটি বৈশিষ্ট্য দান করেছেন, যে রিসালাতের একটি দায়িত্ব আল্লাহ পাক আখির নবীর উম্মতকে দান করেছেন। কিভাবে? নেকির দাওয়াত দেওয়ার মধ্যে। যেহেতু আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সুযোগ, সেই সৌভাগ্য আখিরি নবীর উম্মতকে দিয়েছে, তোমরাও দিনের দায়ী, তোমরাও দিনের দাওয়াত দিবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সৌভাগ্য কিন্তু আমাদেরকে আল্লাহ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়। জি, অবশ্যই। যেখানে খাজা শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই 360 জন আউলিয়া গ্রামের সাথে সফর করতে করতে বাংলার ভূমিতে আসেন বা এখানে সফর করেন এবং ঢাকার ভূমিতে এসে তিনি অবস্থান করেন। আর তিনি যে এসেছেন এমনটি নয় যেমনটি আমাদের সাথে ঘটছে, কোথাও মাহফিল আছে যাচ্ছে, কোথাও ফুলের মালা দিচ্ছে, কোথাও সম্মান দিচ্ছে, কোথাও তাজিম করছে, গাড়ি পাঠাচ্ছে, ভাড়াও দিচ্ছে, আরামে খাবারও দিচ্ছে, তাই না? তাদের পরিবেশ কিন্তু এমন ছিল না। তারা আসলেন, দেখা যাচ্ছে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন তাদের কারামত দ্বারা বা আল্লাহ পাকের সাহায্য দ্বারা তারা বিভিন্ন বাধাকে প্রতিহত করতেন, প্রতিহত করে এই দ্বীন ইসলামকে কায়েম করেছেন। আপনি যদি দেখেন তিনি যেখানে বর্তমান অবস্থান করছেন, আশেপাশে কিন্তু বিভিন্ন ধর্মের লোকালের বসবাস ছিল, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ কিন্তু মুসলিম। হাইকোর্ট মাজারের আশেপাশে অধিকাংশ মানুষ কি মুসলিম। কেন? এই আল্লাহর ওলির বরকতে। তিনি এখানে এসেছেন, দ্বীন ইসলাম প্রচার করেছেন, মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, অধিকাংশ মানুষ এসে তার হাতে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ 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 আল্লাহ। আউলিয়া কেরামের শানই তো এটা। জি, তারা যেখানে যাবে সেখানে এক আলোড়ন সৃষ্টি হবে,
তারা যেখানে যাবে সেখানে এক পরিবর্তন তারা নিয়ে আসবে। আউলিয়া কেরামের শানই তো এটা তো আমাদের প্রায় 700-800 বছর পূর্বের ঘটনা। আলহামদুলিল্লাহ যদি আমরা বর্তমান দেখি দাওয়াত ইসলামী, আল্লাহ সুবহানাল্লাহ, কিছুদিন আগে তো আফ্রিকাতে প্রায় 1200 মানুষকে একসাথে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটি তো আলহামদুলিল্লাহ একজন মোবাইল লীগের রিপোর্ট না, এক মাদানী মুজাকারা হয়তো আপনারাও দেখেছেন। আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নিজেই প্রশ্ন করছে যে আপনি কতজনকে এই পর্যন্ত কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন? উনি কত বলছিল? সংখ্যায় প্রায় 3000-এর মতো। 3000 একজন মোবাইল লীগের রিপোর্ট, সে 3000-এর উপরে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। আর 2 বছর আগে কিন্তু, হ্যাঁ এটা 2 বছর আগে। এরপরে যখন নিগরানি শুরা সেখানে সফর যায়, একসাথেই তো এক মহল 1200 প্লাস মানুষ সেখানে। তো আল্লাহ তাআলার দয়া, আউলিয়া কেরাম যেখানে যায় সেখানে রঙই পরিবর্তন হয়ে যায়। আর নেককার বান্দাদেরকে যখন কেউ পাঠায়, এদেরকে তো কেউ পাঠিয়েছে, শাহজালাল ইয়ামানিকেও কেউ পাঠিয়েছে, খাজা শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলাকে তাকেও কেউ পাঠিয়েছে, খাজা বাবাকেও পাঠিয়েছে, খাজা গরিবে নেওয়াজকেও কেউ পাঠিয়েছে। একাকি এখানে আসেনি, তাদের প্রতি হুকুম এসেছে, ইশারা এসেছে, তোমরা চলে যাও। তো তারা চলে আসছেন সেখানে। আর এসে যখন কাজ শুরু করলেন, ওই সকল ব্যক্তিরা যারা তাদেরকে ইশারা দিয়ে পাঠিয়েছেন তাদের দোয়া সাথে ছিল, আল্লাহ তাআলার রহমত ছিল, রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ, হাজার নয় লক্ষ লক্ষ মানুষও খাজা গরিবে নেওয়াজের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তো এটাই আসল কথা, আমাদের আর উদ্দেশ্য এটাই যে আমরা যেখানে যাব, যেখানে যাই, সেখানে আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি যেন আমাদের থাকে, আমরা তাদেরকে যেন ভালোবাসতে পারি। তারা নিজে নিজেই কিছু করেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং তাদের পীর মুর্শিদ, তাদের বড় যারা ছিলেন তাদের ইশারাতে, তাদের হুকুমে তারা এখানে এই দেশে এসেছেন, নেকির দাওয়াত দিয়েছেন এবং তাদের দাওয়াতের বদলতে হাজার হাজার মানুষ ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আর আমার বাংলা ভূমি আজকে পূর্ণ যে হয়েছে তাদের উসিলাতে হয়েছে পূর্ণ, তাই না? তাদের এই কষ্টের বিনিময়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কেরামের প্রতি বিদ্বেষ না রেখে তাদের প্রতি ভালোবাসা পোষণ করার সেই তৌফিক দিকে আমরা অনুরোধের কালাম শুনি। এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। ফেসবুকে যারা কমেন্টস করছেন আপনাদেরগুলো পড়বো, আমরা আগে অনুরোধের কালামগুলো শুনে নিই আমরা। জি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়
না মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। আর টিয়ানা ফৈশানা কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতাম। আর টিয়ানা ফৈশানা কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম। মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফৈশানায়, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফৈশানায়। মনে হর পাখির মতো, মনে হর পাখির মতো ওরাল মারিতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোবরা। সাই থাকতাম মদিনা মনোবরা। চোখ পাগাই সাই থাকতাম স্বপ্ন ফেরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি, পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি। মদিনা তাই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা তাই থাকি যাইতাম ঘুরি ঘুরি। পাখি যদি যাইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনা তাই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা তাই থাকি যাইতাম ঘুরি ঘুরি। মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম। সোনার মদিনা তাই হতে যাইও হতে যাই নবীর রওজা সালাম দিও। হতে যাই নবীর রওজা সালাম দিও। নবীর রওজা সালাম দিয়ে নবীর রওজা সালাম দিয়ে নবীর রওজা সালাম দিয়ে মনত শান্তি পাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা যে ঢাকাতে এসে
বসবাস করার কথা আমরা শুরু করছিলাম, যেটা নিয়ে যে আল্লাহওয়ালা ব্যক্তিরা একাকিত্ব পছন্দ করতেন এ কারণে যে তার যে এক টার্গেট আছে, কিছু উদ্দেশ্য আছে, এগুলো যেন পূরণ হয়ে যায় ইবাদতের ইয়াজতের ব্যাপারে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা একাকিত্ব পছন্দ করি গুনাহের জন্য, আল্লাহ তাআলার পানা। একাকিত্ব কেন পছন্দ করি আমরা? যেন আমার জন্য ইজি হয়ে যায়, আমার জন্য গুনাহের কাজগুলো করা সহজ হয়ে যায়, কেউ যেন না দেখে, এই কারণে আমরা একাকিত্ব পছন্দ করি। যখন আল্লাহওয়ালা ব্যক্তিরা রাতে একা হয়ে যান, তখন তাদের আমল ইবাদত এত উচ্চ পর্যায়ের থাকে, সেটা হয়তো আমরা সাধারণ মানুষের চিন্তা ভাবনায়ও নেই। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা রাতের বেলায় যখন একা হয়ে যাই, তখন আমাদের অবস্থা, আমাদের পরিস্থিতি, আমাদের মন মানসিকতা, আমাদের ধ্যান ধারণা কোথায় চলে যায়। এজন্য বলা হয়েছে যদি নফসকে কন্ট্রোল করতে না পারে মানুষ, তখন যেন সে একাকিত্ব না থাকে। এটা সাধারণ মানুষের বেলায় বলা হয়েছে, আমার আপনার জন্য বলা হয়েছে। যখন আপনি বুঝতেই পারছেন যে আমি নিজেকে আর বাঁচাতে পারতেছি না গুনাহ থেকে, তখন আপনি জনগণের অর্থাৎ মানুষের সামনে চলে যান, যেখানে যে জায়গাতে মানুষ বেশি আছে, যেখানে গেলে আপনার এই চিন্তা ভাবনা থেকে আপনি বাঁচতে পারবেন, না হয়তো এই খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, এমন মানুষের সামনে চলে যান যাতে নিজেকে বাঁচাতে পারেন। যে পরিবেশে থাকলে বা যে জিনিস আমার সাথে জড়িত থাকলে গুনাহের আশঙ্কা হয়, ওই জিনিসগুলো পরিত্যাগ করাই হচ্ছে কর্তব্য। রাইট, নিজের দায়িত্ব এগুলো। জি, এটা একাকিত্ব হোক, মোবাইলের মাধ্যমে হোক, কোনো সহচর্যের মাধ্যমে হোক, বন্ধু বান্ধবের মাধ্যমে হোক, বা কোনো স্থানের মাধ্যমে হোক, কোনো ব্যক্তির মাধ্যমে হোক, অর্থাৎ যে অবস্থাতে গুনাহ হওয়ার আশঙ্কা আছে ওই স্থানটাকে ত্যাগ করতে হবে। এটা ভালো হোক মন্দ হোক, যেটাই হোক। দেখা যাচ্ছে আমি আর শয়তান এমন একটি বিষয়, শয়তান এমন একটি ব্যক্তি যে মানুষের অবস্থা অনুযায়ী সে ধোঁকা দিবে। এখন উদাহরণস্বরূপ কেউ মনে করছে যে কালেকশন করব, চাঁদা কালেকশন করব, দিনের জন্য কালেকশন করব। এখন সে ভাবছে যে চাঁদা কালেকশন করা তো সওয়াবের কাজ। এখন সে চাঁদা কালেকশন করার জন্য যে মানুষকে কষ্ট দিচ্ছে, জবরদস্তি করছে, টাকা না দিলে জোর করে আদায় করে নিচ্ছে, এই যে বিষয়গুলো সে মনে করছে কি যে আমি টাকা নিয়ে নিচ্ছি, সওয়াবের কাম করছি, আমি সওয়াবের কাজ করছি, কিন্তু সে নফল কাজ করতে গিয়ে গুনাহের কাজ কষ্ট দিচ্ছে। তো শয়তান তাকে এমন ধোঁকা দিচ্ছে। এখন যদি এমনই হয় তাহলে আমি তো বলবো এই কাজটা ত্যাগ করতে হবে যদি গুনাহের আশঙ্কা থাকে। কেননা একটা হলো ভালো কাজ করতে গিয়ে মানুষ ভুলবশত খারাপ কাজ করে ফেলে, আর একটা হলো গিয়ে একাকিত্ব থাকার কারণে নিজেকে নিজে আর গুনাহ থেকে বাঁচাতে পারে না। এটা সাধারণ মানুষের কথা, আমরা যারা সাধারণ আছি আমাদের জন্য। আর আপনি যে কথাটা বলছেন যে বর্তমান আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে একাকিত্ব অবস্থান করাটা একটি গুনাহের একটি মাধ্যম হয়ে যায়, আসলে কথাটা বাস্তব। আপনার সাথে যারা দেখছে তারা হয়তো আপনার সাথে ঐক্যমত পোষণ করবে যে আপনি যা বলেছেন সত্য বলেছেন। কেননা আমাদের পরিবেশটা এখন এমন হয়ে গিয়েছে, এখন তো মোবাইলের যুগ, ডিজিটাল ডিভাইসের যুগ। এখন ডিভাইস থাকলে মানুষ কি না করতে চায়। রাইট, এখন দেখা যাচ্ছে ডিভাইস নেই, তারপরেও কিন্তু একাকিত্বে মানুষ গুনাহ করছে। এখন এটি আপনার অবস্থা অনুযায়ী, আপনি যেমন সিচুয়েশনে থাকবেন আপনার অবস্থা অনুযায়ী ডিপেন্ড করবে। যদি মানুষ একা থাকে কামরুজ্জামান ভাই, আর ওই একা ব্যক্তি যদি ইবাদতে না থাকে, তখন সে বেকার, একা, মানে কোনো কাজ নেই তার হাতে। তো যখন কোনো ব্যক্তির মন মানসিকতা একটা কাজে বিজি থাকে, তখন আরেকটা চিন্তা ভাবনা তার মাথায় ততক্ষণে আসে না যতক্ষণে সে নিজেকে ফ্রি করতে না পারে। যখন আমি আমার মন মানসিকতাকে একটা কাজে ব্যস্ত রাখলাম, হোক কোরআনে পাকের তেলাওয়াত, হোক নফল নামাজ, যে কোনো কাজে আমার মাইন্ডকে, আমি আমার মন মানসিকতাকে ব্যস্ত রাখলাম, তখন আরেকটা দিক যেটা আছে গুনাহের দিকটা, সেটা অতি সহজে আসবে না, কারণ আমি একটার মধ্যে বিজি আছি, ব্যস্ত আছি। যখন কোনো ব্যক্তি একাকিত্ব হয়ে যায়, তখন মানুষের সামনে নামাজের যে পরিস্থিতি, ওই পরিস্থিতিটা তার থাকে না একাকিত্ব হওয়ার কারণে। আর যখন সে ওই জায়গা থেকে সরে দাঁড়ায়, তখন নফস তাকে ধোঁকা দিতে থাকে গুনাহের ব্যাপারে। হাতে যদি মোবাইল থাকে তো আল্লাহ তাআলার পানা বিভিন্ন সাইডে ঢোকা, যাওয়া, দেখা, ভিডিও দেখা, এটা দেখা, সেটা দেখা, ওই যে তখন ওই নফস তাকে এই কাজের মধ্যে লাগিয়ে দেয়। এই কারণে একাকিত্ব তখন যখন আপনি
পাকা নিয়ত করতে পারেন যে আমি ইবাদতে থাকবো, জি, আমি ইবাদতে থাকবো, এখন আপনার পরিপূর্ণ নিয়ত আছে, হ্যাঁ, এমন পাক্কা নিয়ত নিয়ত আছে, আছে। তো আপনি কি করেন? বাস ডিভাইস সবগুলো রেখে মসজিদে চলে যান, সারা রাত ইবাদত করুন একাকিত্বে, সমস্যা কোথায়? হুজুর অনেক কষ্ট এটা, আল্লাহ, সত্যি হুজুর এটা অনেক কষ্ট। মাহে রমজান, মসজিদে তারাবি চলতেছে, আর আমি একা আছি ঘরের মধ্যে, তো আমার মোবাইল আমার হাতে, আল্লাহ তালার পানা মাহে রমজান, গুনাহের আওয়াজ, গুনাহের ভিডিও, বেহায়াপনা, হারাম যা আছে তাই আমার মোবাইলে। তো আল্লাহ তালার পানা রমজান মাসেও যদি আমরা এটা থেকে বাঁচতে না পারি, এর চাইতে বদনসিব আর কি হতে পারে? আল্লাহ, হাদিসে পাকে এমন এসেছে যে ব্যক্তি রমজান পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করাতে না পারলো তার মতো হতভাগা আর কেউ নেই। তো এই একাকিত্ব আল্লাহওয়ালা ব্যক্তিরা এটাকে ইবাদতের জন্য নিতেন, একাকিত্ব আল্লাহর অলিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য নিতেন, একাকিত্ব আল্লাহর অলিদের টার্গেট উদ্দেশ্য পূরণ করার জন্য নিতেন। আমাদের যেন এমনটা না হয় কি আমরা একাকিত্ব হওয়ার কারণে গুনাহের মাত্রা বেড়ে গেছে, একাকিত্ব হওয়ার কারণে। আমি এই কথাগুলো এই জন্য বলছি দর্শক শ্রোতা, এরকমের রিপোর্ট আসছে, এরকমের রিপোর্ট আছে, মা বাবা দুইজনেই দেশের বাইরে চলে গেছেন, আর সন্তানকে রেখে গেছেন বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো পাহারা দেওয়ার জন্য, এবং ছেলে ছিল স্টুডেন্ট। যখন বাড়িতে কেউ নেই, সে একা আছে, চতুর্দিক থেকে গুনাহের মাত্রা তার উপরে এতটাই চলে আসছে, এলাকার মানুষ বাধ্য হয় তাকে ওই বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির দরজাতে গেটের মধ্যে তালা লাগিয়ে দিচ্ছে। একা থাকার কারণে আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে ডেকে নেওয়া, বাড়ির মধ্যে নেশা করা, এটা করা ওটা করা, গুনাহের মাত্রা এত বেড়ে গেছে, এলাকার মানুষ তিক্ত হয়ে গেছে, কেননা সে এখন একা। শুরুতে তো একা একাই গুনাহের কাজ করছে, যখন দেখলো যে আমার তো অপশন আছে, আমি বন্ধু বান্ধবদেরকেও সাথে নিতে পারি, তখন তাদেরকেও ডেকে নিল। আল্লাহওয়ালা ব্যক্তিদের একাকিত্ব অবস্থান করার এক সুফল আমরা দেখি কিতাবের মধ্যে, আর আমরা সাধারণ মানুষ একাকিত্ব থাকলে এর কুফলই আমরা দেখি। এজন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের যদি আমরা অনুসরণ করি, আর বলা হয়েছে যে তুমি যদি ইবাদত গুজারি হতে চাও তবুও কারো সঙ্গ অবলম্বন করো। বর্তমান সময়ে একাকিত্ব বসবাস করে নেককার হওয়াটা বড় কষ্টের বিষয় বর্তমান সময়। এই যে ডিভাইসের কথা আপনি বললেন না, এটাই সবচেয়ে বড় মারাত্মক বিষয়। এই জন্য যদি নেককার হতে চাই, তো কোনো না কোনো ব্যক্তির সংস্পর্শে গিয়ে থাকলে হয়তো এটা পসিবল, হয়তো সম্ভব, আল্লাহ তাআলা দয়া করলে। না হয়তো একাকিত্ব থাকাটা আমরা গুনাহের এক চতুর্দিক থেকে আপনাকে গুনাহ মনে করতে পারেন যে ইশারা করবে। এজন্য আমাকে চিন্তা ভাবনা করা উচিত যে আমি যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, যে পরিবেশে থাকি, সে পরিবেশটা আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারছে কিনা। শেষ কিছু কথা কামরুজ্জামান ভাই যদি শেয়ার করতেন। জি অবশ্যই, যেহেতু সময় এন্ট্রির দিকে, এই যে আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম, কয়েকটি বিষয় আপনি উপস্থাপন করেছেন বা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। একটি বিষয় হচ্ছে নেকির দাওয়াত দেয়া, আর আপনি এটাও বলেছেন যে নেককার লোকদের সংস্পর্শ অবলম্বন করা। আপনি অনুষ্ঠানের শুরুতেই 2 নম্বর যে আয়াতে কারিমা পাঠ করছিলেন, সেখানে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, তারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সোহাদাগণ। এরপরে আয়াতের শেষে কি আছে? হাসুনা উলাইকা রফিকা, আর তারাই কত উত্তম সাথী। উত্তম সাথী। এখন এখান থেকেও আমরা বের করতে পারি যে উত্তম সাথী কাকে বানাবো। সাথী মানে বন্ধু। উত্তম বন্ধু আমি কাকে বানাবো? ওই সকল ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন, এনাম দিয়েছেন, তাদেরকে, নাকি ওই সকল ব্যক্তিদেরকে যাদের কারণে আমার ঠিকানা জাহান্নাম হবে? ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, তাদের মধ্যে একজন হলো খাজা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যারা ঢাকাতে আসি, আমি তো পরামর্শ দিব, ঢাকাতে যারা আছি আমরা, বা আমাদের কখনো যদি আশা পড়ে, তবে ঢাকার সম্রাট ওলিয়ে বাংলা যাকে আমরা বলি, খাজা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ তাআলার দরবারে আমাদের হাজিরি দেওয়া উচিত এবং যাওয়া উচিত, এবং তাদেরকে বন্ধু বানানো উচিত, তাদের দরবারে যাওয়া উচিত, তাদেরকে বন্ধু বানানো উচিত। একটি বিষয় হচ্ছে, যখন আউলিয়া কেরামের, এটা যখন আমি খাজা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ তাআলার মাজার শরীফ প্রথম জিয়ারত করলাম,
তখন আসলে উনি যে আল্লাহর বলি, নিজে হক, তো একটা অনুভূতি অটোমেটিকলি ভাবে চলে আসে, সুবহানাল্লাহ, নিজের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো আমি বলবো যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকা আসা হয়, যদি সম্ভব হয় আপনি শরফুদ্দিন বাবার দরবারে হাজিরি দেন, ইনশাআল্লাহ এতে করে আপনার দুনিয়াবী চিন্তা চেতনা কিছু কমতি হবে এবং আল্লাহর ওলিদের দিকে ধাবিত হওয়া এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার দিকেও আপনার মনোমানসিকতা সৃষ্টি হবে। তো যাই হোক, আমি এটাই বলবো, নেককার লোকদের সংস্পর্শ অবলম্বন করা, আল্লাহর ওলিদের তাজকিরা করা, আর কেনই বা করবো না, ইনদা যিকরি সলিহিনা তুনাজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের জিকির হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3 দিনের সুন্নাতে বরা ইজতেমা নিয়ে কিছু কাজ করার, দাওয়াত দেওয়ার, টিকিট বুকিং করার, কালেকশন করার তৌফিক আল্লাহ দান করুক। দিনের কাজে নিজের সময়কে অতিবাহিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন। চলুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद, उस दिल अफरोज़ साथ पे लाखों सलाम। गौसे आज़म इमाम, बोतों का बन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों। क़दरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया, सारे पीरे तरीक़त पे लाखों सलाम। डाले दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।